কি করছেন? খা খা স্যার, তা কানে যায় না। এই থাকো মোনা, এই মোনা, জি স্যার। কি ব্যাপার? ময়লা পানির বালতি এখানে কেন? ও ঘর মুছামুছি করছিলাম, হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছিল যে, আর মাথাটাও এত পরিমাণে ধরেছিল, ভাবলাম যে একটু বিছানায় রেস্ট করে আসি। বিছানায় গিয়ে শুলাম, কখন যে চোখ লেগে আসলো বুঝতেই পারলাম না। চোখ লেগে গেছিল? কাজ বাদ দিয়ে ঘুমানো, তাই না? আজকে তোর ঘুম আমি বের করবো। স্যার কি করছেন? স্যার, আপনি এটা কি করলেন? আমার গায়ে এমনিতেই জ্বর, আর তার মধ্যে আপনি এক বালতি পানি আমার মাথায় ঢেলে দিলেন। তাই তোর গায়ে জ্বর? এর থেকে বলতি যে আমার অনেক বড় রোগ হয়েছে, তাহলে নাটকটা আর একটু স্বাস্থ্য। শোন মোনা, তোকে এই বাড়িতে দয়া করে রাখা হয়নি, তোকে এই বাড়িতে রাখা হয়েছে কাজ করার জন্য। প্রতি মাসে টাকা দেওয়া হয় কেন তোকে? কাজ করার জন্য। কাজ করবি, টাকা নিবি, খাবি। তা না তুই এখানে শুয়ে বসে খাবি রাজধানীর মতো। সেটা এই বাড়িতে চলবে না। সকালে ঘুমাবি, দুপুরে ঘুমাবি, আর সন্ধ্যাবেলায় বলবি আমি অসুস্থ না। এইসব নাটক আমার সামনে চলবে না। স্যার, আমি মিথ্যে বলছি না স্যার। সারা রাত আমার গা জ্বরে পুড়েছে। আমার আজকে দাঁড়ানো শক্তিটুকু গায়ে পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে বাসার সমস্ত কাজগুলো করেছি, তাও ঘর মুছতে গিয়ে আর পারছিলাম না। আপনি আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কিন্তু মিথ্যা বলছি না স্যার। তোদের মতো কাজের মেয়েদের সমস্যা কি জানিস? তোদেরকে একটু সুযোগ দিলে তোরা এই পৃথিবীকে বোকা বানাতে চাস। তুই আমাকে চিনিস? এই, আমি কারো কান্নায় বোকা হই না, আমি কারো কান্নায় গলি না। এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে, আর যদি কাজ করে না খেতে পারিস তাহলে সোজা বেরিয়ে যাবি। স্যার একটু দয়া করুন স্যার। স্যার এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে দেবেন না স্যার। স্যার এই বাড়ি থেকে যদি তাড়িয়ে দেন, আমরা কোথায় যাবো স্যার? আমার অসুস্থ বাবাটাকে নিয়ে আমার রাস্তায় থাকা ছাড়া আর কোনো গতি থাকবে না স্যার। আমি কথা দিচ্ছি, আমি একটু সুস্থ হলে আমি 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 বাসার সমস্ত কাজ করে দেব। একটু আগে দেবো না স্যার। স্যার প্লিজ স্যার, একটু দয়া করুন স্যার, একটু দয়া করেন। এই কান্না অন্য কাউকে দেখাবি, আমার সামনে এইসব নাটক করে কোনো লাভ নেই। নাটক অন্য কোথাও গিয়ে করবি। আর শোন, আজকের পর থেকে যেন এরকম ভুল না হয়। মারে, কান্দিস না।
আজকে যদি আমার নিজের চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতাম না। আর স্যার তো এমন ছিল না। আমি এই বাড়িতে অনেক দিন ধরে কাজ করতেছি। আমার যদি কোনো সময় অসুখ হইতো, স্যারে আমার বলতো, রহিম চাচা, আপনারা আজকে কাজ করতে হইব না, আগে বিশ্রাম নেন। এই এমনও দিন গেছে, আমার কোনো অসুখ হইলে এই স্যারে নিজে দোকানে গিয়া তারপর আমার ঔষধ এনে দিত। আর সেই স্যার এমনি বদলে গেল কেমনি? আর মায়েটার উপরে এইরকমের অসহায় হয়ে কথা বলতেছে কেন? বদলানের পিছে কি কোনো সত্য লুকায় আছে যেটা আমরা জানি না? বাবাজি, তুমি এইভাবে মন খারাপ করে বসে থাকলে আমার খুব খারাপ লাগে। চাচা, মা যখন বেঁচে ছিল আমি অনেক ভালো ছিলাম। মা আমাকে অনেক কিছু শিখিয়েছে। মা আমাকে শিখিয়েছিল একটা মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মানুষের কিভাবে কষ্ট বুঝতে হয়। কিন্তু চাচা, আমি না কেমন হয়ে গেছি। আমি আর আগের মতো নেই, নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারি না। দেখুন না, জ্বরে কাপা মেয়েটার উপরে আমি রাগ ঝাড়লাম। আসলে কি, রাগটা আমার সেই অতীতের উপরে, যে অতীতটা আমাকে প্রতিটা রাতে ঘুমোতে দেয় না। বাবারে, অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমান তো বদলানো যায়। তুমি নিজেই তো প্রতিশোধে নিজের পুইরা ফালাইছ। চাচা, চাচা আজকে আমার কাছে সবকিছুই আছে। টাকা আছে, খ্যাতি আছে, যশ আছে, সম্পত্তি আছে, সবকিছু আছে। কিন্তু চাচা, আমার কাছে তো আমার মা নেই। যার কাছে মা নেই তার কাছে এই সম্পত্তির কোনো মূল্য নেই। চাচা, ওরা শুধু আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নেয়নি, আমার দুনিয়া আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি হয়তো পৃথিবীতে বেঁচে আছি, কিন্তু ভেতরে ভেতরে অনেক আগেই মরে গেছি। বাবারে, আজকে যদি তোমার মা বাইসে থাকতো তবে তোমার মা অনেক কষ্ট পাইতো। তোমার যে ব্যবহার, এই ব্যবহার দেখা তুমি তো এরকমের ছিল না, কেমনে এরকমের হয়ে গেলা? চাচা, আমি গরিব মানুষের কষ্ট বুঝি। যদি আজকে আমার মা বেঁচে থাকতো তাহলে হয়তো আমি এমন আচরণ কারোর সাথে করতাম না। কিন্তু ওরা তো আমার দুনিয়া কেড়ে নিয়েছে। আমি কিভাবে ওদের সাথে ভালো আচরণ করব? আমার ভেতর থেকে ভালো আচরণ আছে না। বাবারে, তুমি সকাল থেকে কিছুই খাও নাই। তোমার মুখের দিকে তাকাইলে আমার খুব কষ্ট হয়। না খাইতে খাইতে মুখটা শুকিয়ে গেছে। চল বাবু, ঘরে চলো, আমি তোমার কিছু খাবার দিই। ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসছি। এইবার বুঝবি কত ধানে কত চা। সারা জীবন গরিবের কষ্ট কখনো বুঝতে পারিস না। হায় আল্লাহ, বাবা কি তো আগে অনেক ভালো ছিল, এই কাজটা কেমনি করলো? এই খাবারের প্রতিটা দানার মূল্য তোকে দিতে হবে।
এই দাঁড়া। খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? স্যার স্যার এই খাবারটা নষ্ট হয়ে গেছে, একদম ঝাল। আমি সহ্য করতে পারছি না স্যার, অনেক ঝাল খাবার এটা। নষ্ট? এই গরিব মানুষের আবার খাবার নষ্ট হয় নাকি? এক বেলা খাবার জোগাড় করতে সারা দিন লেগে যায়, আর তুই খাবার নষ্ট বলে ফেলে দিতে যাচ্ছিস? এই খাবার তুই খাবি। স্যার স্যার আপনি ভুল বুঝতেছেন, আমি কোনো খাবার নষ্ট করতে চাইনি স্যার। কিন্তু এই খাবার স্যার এত পরিমাণে ঝাল যে খাওয়া যাচ্ছে না স্যার। এই খাবার খেলে আমি নিশ্চিত মরে যাবো স্যার। আমি 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 আমার আমার লাইফে এত ঝাল খাবার কখনো খাই না স্যার। স্যার আমাকে যেতে দিন, আমি এই খাবারটা খেতে পারছি না খা খা। স্যার। খা, কানে যায় না? এই আকো খা, নিজে হাতে খা, খা শেষ কর। স্যার, একটা কথা বলবো। অনেক দিন ধরে এই কথাটা বুকের মধ্যে আটকে আছে। কি কথা চাচা, বল। স্যার, আপনি তো কোনো দিন আমার কোনো নষ্ট খাবার খাইতে দেন নাই। আমার যদি কোনো অসুখ হইতো তবে আপনি নিজে ডাক্তার গিয়ে নিয়ে আসতেন। প্রত্যেকটা ঈদের সময় আমার আপনি নতুন জামা কিনে দিতেন। কিন্তু ওই মেয়েটার প্রতি আপনার এত ঘৃণা কেন? ওই মেয়েটা কি আপনার সাথে কোনো অপরাধ করছে, নাকি ওই পরিবারের কাছে আপনার কোনো হিসাব আছে? শুনতে চান আপনি? জি। কেন আমি মেয়েটার সাথে খারাপ আচরণ করি? ঠিক আছে, আজকে পুরনো সব কথা আমি আপনাকে বলবো। তাহলে শোনো। দেখ তো এই ড্রেসটা। ও মাই গড, এই দেখ তো এই শার্টটা কেমন লাগছে? ওয়াও, অনেক সুন্দর লাগছে, তোকে কিন্তু অনেক মানাবে। এটা অর্ডার দিয়ে দে। এই ড্রেসটা এটাও তো সুন্দর, দুইটা অর্ডার দে। ভালো লাগবে আমাকে? হুম। সত্যি? ওকে, আমি এক্ষুনি অর্ডার দিচ্ছি। ম্যাডাম, জুতা পরিষ্কার করতে এতক্ষণ লাগে তোর? না না হ্যাঁ, মন কোথায় থাকে? ম্যাডাম, আসলে আমার মনটা অনেক খারাপ, তো এর জন্য অন্যমনস্ক হয়ে গেছিলাম। আমার মা খুব অসুস্থ, তাই আর কি আমি আপনার জুতা মুছতে মুছতে কখন যে অন্যমনস্ক হয়ে গেছি বুঝতেই পারিনি। তোর মা অসুস্থতাতে আমার কি? হ্যাঁ, তোর মায়ের জন্য কি আমার কাজ বন্ধ থাকবে? কি ভেবেছিস তুই? এত ফাঁকি দেওয়া না আমার জায়গায় কোনোভাবেই সম্ভব না। তোকে একটা কথা বলে রাখি, কান খুলে শোন। তোর মা যদি আজকে মারাও যায় না, তবু তুই এখান থেকে যেতে পারবি না। কাজ কমপ্লিট করবি, দেন এখান থেকে যাবি, তার আগে না। আরে তুই এমন ভাবে বলছিস কেন? ছেলেটার মা অসুস্থ, ও হয়তো টেনশন এমন করছে। ঠিক হয়ে যাবে, এভাবে মানুষের সাথে কথা বলতে হয় না মুনা। তুই চুপ কর। এসব ছোট লোকের জাতদের না আমার হাড়ে হাড়ে চেনা আছে। এরা যে কি পরিমাণ ড্রামা করতে পারে সেটা তুই বুঝতে পারবি না। এদের সাথে দাঁড়ায় থাকলেও আমার গা ঘিন ঘিন করতে থাকে। এই চল তো এখান থেকে, চল। মা, তুমি তো আমাকে বলেছিলে মানুষকে কখনো ছোট করে দেখতে হয় না, কিন্তু এরা তো আমাকে মানুষই মনে করে না। আমি তো তাদের কাছে মানুষই না। বাসান, এইখানে আর কত বসে থাকবি রে বাবা? কাজে যা, এখনো গেলে মনে হয় মালিক তোরে কাজে নেব। বাজার
কাজটা হাতছাড়া করিস না। মা, মা তুমি কি আমাকে নিষ্ঠুর ভাবো? হ্যাঁ? তুমি এখানে অসুস্থ আর আমি কাজে যাব? দেখো মা, আমি কি শুধু কাজ করার জন্য জন্মেছি? কাজ করার জন্য তো জন্মাইনি, তাই না? তাহলে তুমি যেহেতু অসুস্থ, আমি আজ কাজে যাব না। বাজান রে, আমার তো বয়স হয়েছে, আমি আর কয়দিনই বা বাঁচব। তোর পুরো জীবনটা বইরা রয়েছে আমার জন্য। তুই তোর ভবিষ্যৎটা নষ্ট করিস না বাজান। যা, কাজে যা বাজান, কাজে যা। না মা, আমার মনটার মধ্যে ভালো লাগছে না। আমি তোমাকে রেখে যাব না। আর যদি আমার কাজ চলে যায়, যাক। আর যদি সারাদিন আমার না খেয়ে থাকতে হয়, তাও থাকবো, কিন্তু তোমাকে একা রেখে আমি যাব না। মা তুমি অনেক অসুস্থ, যদি তোমার আল্লাহ না করুক কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না মা। তুই তো সেই ছোটবেলার থেকে মায়ের জন্য পাগল। ও বাজান, আল্লাহ তোরে অনেক বড় বানাক, অনেক বড় হ। কিন্তু একটা কথা মনে রাখিস, মানুষ কোনো টাকায় বড় হয় না, বড় হয় মনে। কাউরে কখনো মনে কষ্ট দিস না বাজান। মা তুমি বারবার একই কথা কেন বলছো বলো তো? দেখো তোমার কিচ্ছু হবে না। শোনো মা, আমি তোমাকে বড় ডাক্তার দেখাবো, তুমি একদম সুস্থ হয়ে যাবো। বাজান, আমারে বড় ডাক্তার দেখেনি, এত টাকা তুই কই পাবি? আমার ঘুরতে এত টাকা পয়সা নাই রে বাজান। আমরা গরিব মানুষ, গরিব মানুষের চিকিৎসা এই চোখের পানি দিয়েই করতে হয়। না মা, আমি আমার জীবনের শেষ পর্যন্ত লড়বো। মা তোমাকে এই অসুস্থ অবস্থায় আমি দেখতে পারছি না। দরকার পড়লে আমার আমার কিডনি বিক্রি করে দিয়ে হলেও তোমাকে আমি চিকিৎসা করাবো মা। আল্লাহ, আমার ছেলেটারে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। ও জানি কারো চোখের পানির কারণ না হয়। আল্লাহ, ওরে তুমি অনেক বড় বানাই। সৈকত কোথায়? ও কি ভেবেছে ওর জন্য কি আমার বাড়ির কাজ থেমে থাকবে? নেভার, কখনো না। সৈকত! রে মুনা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? পুরো বাড়িটা তো মাথায় তুলে ফেলছিস। কেন চিল্লাবো না ভাইয়া? তুমি বলো কেন চিল্লাবো না? আজকে বাড়িতে এতগুলো মেহমান আসবে, অথচ এই কাজের লোক ছোট লোক আমার চাচকেও আসলো না। আমার মান সম্মানটা থাকবে তুমি বলো? এত বড় সাহস ওই ছোট লোকের বাচ্চার! যা, ওই ছোট লোকের বাচ্চাটাকে ধরে নিয়ে আয়। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, এই ছোট লোকের বাচ্চাটাকে আমি এমন শিক্ষা দেব যে ওর নিজের নামটাও ভুলে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি। কি ব্যাপার মুনা, এভাবে চিল্লাচিল্লি করছিস কেন? তোর কি কিছু হয়েছে? আর বলিস না, রাখবো না কেন তুই বল? এই ছোট লোকের বাচ্চাটা আজকেও কাজে আসে নাই। আমার মাথাটা জাস্ট আইসব দাঁড়িয়ে আছিস যে, বুঝতে পারছিস না কি করা উচিত? চল দেখি তো, ওর কত বড় সাহস হয়েছে তোর কথা না শুনে কাজে না আসে। আরে তোরা থাম না, হয়তো উনি কোনো প্রবলেমে পড়েছে, আর না হয়তো উনি অসুস্থ, এজন্য হয়তো আসে নাই। কালকে চলে আসবে। তুই চুপ কর, এসব ছোট লোকদের অভিনয় তুই বুঝবি না। আজকে আমি ওর উচিত শিক্ষা দেবো, এমন শিক্ষা দেবো যে নেক্সট টাইম কোনো অ্যাক্টিং করার আগে 10 বার চিন্তা করবে। এদের অসুখ বিসুখ না কিচ্ছু না। ঠিক আছে চল, ছোট লোকের বাচ্চাটাকে আজকে একদম উচিত শিক্ষা দেবো। চল আয় চল। না মা, খাইতে ইচ্ছা করে না বাজান, একটু খাও। আর খাবো না। মা তুমি এমনিতেই অসুস্থ, তুমি যদি ঠিকঠাক না খাও তাহলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। নাও আর একটু নাও। এই আর দেব না, নাও একটু। এই কি আপনি খাবারটা ফালাই দিলেন কেন? চুপ, একদম চুপ। একটা কাজের লোক হয়ে তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলছিস? আই, আজকে কাজে যাসনি কেন? হ্যাঁ, কে তোকে ছুটি দিয়েছে? ম্যাডাম, আমার মা খুব অসুস্থ, সারা রাত ঘুমায়নি, শুধু আজকের দিনটা। চুপ, তোর নাটক আমি অনেক দেখেছি। আর না, তুই কি ভেবেছিস তোর নাটক দেখে আমি সহজে গলে যাব? হ্যাঁ ম্যাডাম, আমি আপনার পায়ে পড়ি, দয়া করেন ম্যাডাম, আপনি আমার মায়ের সামনে আমাকে অপমান করবেন না। আমার মার হার্টের রোগ, ডাক্তার বলেছে আমার মা খুব একটা ধাক্কা সহ্য করতে পারবে না।
তাই দয়া করে আমাকে মায়ের সামনে অপমান করবেন না। আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। এই ছোট লোকের বাচ্চা, তোর মায়ের অসুখের জন্য কি আমার কাজ বন্ধ রাখবো? হ্যাঁ, তুই জানিস তুই আজকে আমার কাজে না যাওয়ার কারণে আমার কত টাকা লস হয়েছে? এই টাকা কে দেবে? তুই দিবি? দিতে পারবি? তোকে বিক্রি করলে তো সেই টাকা উসুল হবে না। মা, ও মা, আমার পোলাটারে কিছু করো না, ওর কোনো দোষ নাই। আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি আমি ওরে চাইতে দেই নাই, ওর কিছু করো না মা। আপনার জন্য কি আমি আমার বাড়ির কাজ বন্ধ রাখবো? ইম্পসিবল। এই শুভ, এখনো দাঁড়িয়ে আছিস যে? ওর কলারটা ধরে টেনে যে নিয়ে যায় এখান থেকে। যা। আমারে ছাইড়ে দাও। দেখো, আমার পোলার কোনো দোষ নাই, আমার পোলার কোনো দোষ নাই। আমার পোলার মা, আজকে আমার আর ধরে রাখতে পারিনি। মা, ও মা, ওরা তো আজকে আমার ধরে রাখিনি, আমি তো চলে আসলাম। মা, ও মা, তুমি এই জায়গায় কেন? মা ওঠো। মা, মাটিতে শুয়ে থাকো কেন? মা ওঠো। মা, মা কথা কয় না কেন? মা, ও মা, মা আমি তো আমি তো চলে আইছি। মা দাও। ও মা, মা ওঠো। আমার মা কথা কয় না কেন? ও মা, মা তুমি কথা কয় না কেন? তোমার গা তো ঠান্ডা কেন? মা, মা, কেউ কি আছে? মা, আমার মা কথা কয় না। মা, ও মা কথা কও না। মা, মা একটু কথা কও। মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে? মা, তুমি না আমারে বুঝিল আমারে ছেড়ে চলে যাবা না, কিন্তু আমাকে একা রেখে কেন চলে গেলে? মা, মাগো, আমার মাথায় কে হাত বুলিয়ে দেবে? কে আমাকে ঘুম পাড়িয়ে দেবে? মা, আসলে আমারই ভুল। আমি যদি সেদিন তোমাকে একা বাড়িতে রেখে কাজে না যেতাম, তাহলে হয়তো তোমার কোলে মাথা রেখে আমি এখনো ঘুমোতে পারতাম। মা, এখনো ঘুমোতে পারতাম। কিন্তু মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখানে এসেছি একটা কথা দেওয়ার জন্য। মা, যারা আমার পৃথিবীটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, আমি তাদের কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। এই দুনিয়াতে তাদের মৃত্যু যন্ত্রণা দেবো আমি। মা, মৃত্যু যন্ত্রণা দেবো। আমাকে তুমি ক্ষমা করে দিও। মা, ক্ষমা করে দিও। এইবার বলুন চাচা, আমি কি করে ওই দিনের কথা ভুলে যাব? কিভাবে ভুলে যাব তারা আমার মায়ের সাথে কত খারাপ আচরণ করেছে? কিভাবে আমি ভুলে যাব যে তারা আমার পৃথিবীটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে? চাচা, আমি যখন ঘুমোতে যাই প্রতিদিন রাতে আমার মায়ের মুখের কথা মনে পড়ে, আমার মায়ের মুখটা আমার সামনে ভাসে, সেই রক্ত মাখা মুখ, মেঝেতে পড়ে থাকা নিথর দেহ। চাচা, আমি চাইলেও ভুলতে পারি না, আমি চাইলেও সেদিনের কথা ভুলতে পারি না। আমার মা হয়তো আমাকে ডেকে পায়নি, হয়তো ডাকতেও পারিনি, কিন্তু সেই মুহূর্তে আমি অত্যাচারের শিকার ছিলাম ওই মেয়েটার। চাচা, মানুষ বলে সময়ের সাথে সাথে নাকি সমস্ত কষ্ট দূর হয়ে যায়, কিন্তু চাচা আমার বেলায় তো তা হয়নি। আমি আমার মাকে হারিয়েছি,
সেই কষ্টটা আমি আজও ভুলতে পারিনি। চাচা, আমি কিন্তু এমন ছিলাম না চাচা। আমার মা আমাকে অনেক আদর্শে মানুষ করেছিল। সবাই এখন এখন যে সৈকতকে চেনে, আমি এমন ছিলাম না। আমি নিষ্ঠুর ছিলাম না চাচা, আমাকে নিষ্ঠুর বানানো হয়েছে, আর এই নিষ্ঠুর বানিয়েছে ওরা। স্যার, আপনার কষ্টটা আমি বুঝি। আল্লাহ জানে, আজকে যদি আপনার জায়গাতে আমি থাকতাম তাহলে হয়তো আমিও ভাঙ্গা পড়তাম। স্যার, ওই মেয়েদের প্রতি যদি আপনি প্রতিশোধ নেন তাইলে কি আপনার মা ফিরে পাইবেন? চাচা, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। চাচা, আমি জানি আমি আমার হারানো মাকে কখনোই ফিরে পাবো না, কিন্তু আমি ওদেরকে বুঝিয়ে দিতে চাই একটা মানুষের কতটা কষ্ট হয় মা ছাড়া, তার পরিবার হারালে তার কতটা কষ্ট হয়, ভয়ঙ্কর ভাবে আমি তাকে বুঝিয়ে দিতে চাই। স্যার, স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি বুঝতে পারিনি স্যার, আমার একটা ভুলের কারণে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে স্যার। স্যার আমাকে ক্ষমা করে দিন। ওঠো। স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার। আমি আমি বুঝতেই পারিনি যে আমার একটা ভুলের কারণে আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে। বিশ্বাস করেন, আমি এমনটা কখনো চাইনি যে আপনার মা পৃথিবী থেকে চলে যান, কিন্তু আমি না চাইতেও এমন একটা দুর্ঘটনা আপনার লাইফে ঘটে গেছে। সেজন্য আপনি আমাকে যে কোনো শাস্তি দেবেন দিন, আমি মাথা পেতে নেব। আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো, কিন্তু প্লিজ আপনি আমাকে দূরে সরিয়ে রাখবেন, এইটুকু অনুরোধ আপনার কাছে, প্লিজ। এতটুকুতেই শেষ? কয়েক ফোঁটা পানিতেই কি আমি গলে যাব? সরি, আমি গলবো না। এই চোখের পানি আমিও ফেলেছি, আমার মাও চোখের পানি ফেলেছে, কিন্তু আপনাদের মন গলে। এখন আমার মন তো গলবে না। সব জায়গায় ন্যাকা কান্না চলে না। আচ্ছা, সবকিছু যদি ভুলেও যায়, পারবে আমার মাকে ফিরিয়ে দিতে? পারবে না, তাহলে তোমার কোনো ক্ষমাও নেই। তুমি আজ হয়তো আমার সত্যটা জানতে পেরেছো, কিন্তু বছরের পর বছর এই সত্যটা আমি বুকের ভেতরে চাপা দিয়ে এসেছি। সেদিন তুমি আমাকে যদি না নিয়ে আসতে, তাহলে আমার মাটা মরতো না। সেদিন আমি আমার মায়ের কাছে থাকতে পারতাম, ডাক্তারের কাছে নিতে পারতাম। তুমি ওই দিন আমাকে আমার মায়ের সামনে থেকে অপমান করে নিয়ে আসলে। একটাবার ভাবুনি আমার মায়ের কি হবে। তবে আজ কেন আমার সামনে কান্না করছো? কেন কান্না করছো? কেন তোমার চোখের পানি আমি দেখবো? আমি তোমার চোখের পানি দেখবো না। স্যার, স্যার আমি পাপ করেছি, আমার পাপ মোচনের জন্য একটা সুযোগ দিন স্যার। আমি আমার ভুলটুকু শুধরে নিতে চাই, একটা সুযোগ। সব ভুলের সংশোধন হয় না। তোমার ওই ভুলের কারণে আমি আমার মাকে হারিয়েছি। আজ আমার কাছে টাকা আছে, সম্পত্তি আছে, সবকিছুই আছে, কিন্তু আমার মা তো আমার পাশে নেই। আমার মা হারানোর শূন্যতা তুমি কি করে পূরণ করবে? পারবে না, সেটা কখনো সম্ভব হয় না। শোনো, তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমার প্রতিশোধ নেওয়া শেষ। এই বাড়ির সামনে আর কখনো আসবে না। এ নাও, এখানে তোমার 3 মাসের বেতন আছে, ধরো, নাও, আর দয়া করে এই বাড়ি থেকে চলে যাও। আমি চাই না তুমি এই বাড়িতে থাকো, কারণ তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে হয়। আমি জানি স্যার, আপনি আমাকে ক্ষমা করুন, আর কখনো ক্ষমা করবেন কিনা সেটাও জানি না। আমি পাপী, আমি জানি না এই পাপের বোঝা আমাকে কতদিন পর্যন্ত বয়ে বেড়াতে হবে। তবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়। আর আমি আমার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত অপেক্ষা করব, যেন আপনি আমাকে ক্ষমা করে দেন।